আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা সবাই দেখো, ভালো লাগবে আশা করি। দিনটা ছিল আমার বড় ছেলের বিবাহ বার্ষিকী উদযাপন হবে। প্রথম থেকেই তোমাদের দেখাই, এই হচ্ছে প্যান্ডেলটা শুরু হচ্ছে, অনেকটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। সেখান থেকে এখানে সকালের খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে, যারা গায়ে হলুদের অনুষ্ঠানে আসবে তাদের জন্য। এখানে ওরা চলে এসছে, ওই ফুলের কানেকশন করবে। এদিকে গায়ে হলুদ লাগানো হবে, তার জন্য আমার বড় যা আর যারা এসছে মাসি সবাই মিলে হলুদ কুটছে। বৃষ্টি রানীও তৈরি হয়ে গেছে, রেডি হয়ে। ঠাকুরমশাইও চলে এসছেন, পুজোতে বসবেন এবারে। হলুদ টলুদ পিষিয়ে আমরা সব রেডি করে ফেলেছি। যতটুকু বিবাহবার্ষিকীতে করতে হয় ততটুকুই করা হচ্ছে। বিবাহবার্ষিকীটা পেরিয়ে গেছিলো আগে, আমরা 2 তারিখ করলাম, মার্চ মাসের জন্য করা সম্ভব হয়ে ওঠেনি। তো প্রথমেই ওরা দুজনে হচ্ছে পুজোতে বসবে। প্রথমেই ঠাকুরমশাই ওর বাবার ফটোতে মালা দিয়ে বাবার কাছ থেকে আশীর্বাদ নিল। ঠাকুরমশাই বললেন, বাবার ফটোতে মালা দিয়ে আশীর্বাদ নাও তোমরা দুজনে, তারপরে পুজোতে বসবে। চন্দনের ফোঁটা লাগিয়ে দিচ্ছে বাবাকে। বড় ছেলে যেহেতু, অনেক শখ ছিল ছেলের বিয়ে দেখবে, পারেনি। খুব কষ্টের এক দিন এইটা, মনে পড়লে খুব খারাপ লাগে। বসে পড়েছে পুজোতে, ঠাকুরমশাইও পুজো শুরু করে দিয়েছে। দুজনকে সুন্দরভাবে দুজনে পুজো হচ্ছে। যতটুকু না করলেই নয়, ঠাকুরমশাই বললেন করতে হবে। ক্যামেরাম্যানরাও রেডি হয়ে গেছে, ওরা ওদের কাজ ঠিক করে যাচ্ছে। সবাই মাঝে মাঝে ফটো তুলতে ব্যস্ত। ঠাকুরমশাই সব কিছু ঠাকুরকে উদযাপন করছেন আগে। খুব ভালো লাগলো দেখে এটা, তখন তো দেখতে পারিনি। এবারে হলুদের বাটিটাও ঠাকুরের ঘটে ছুঁয়ে সব কিছু রেডি করে মন্ত্র পড়ে, ওই যে কপালে হলুদ ছুঁয়ে দিচ্ছে। প্রথমে আমার ছেলের গায়ে ছোঁয়ালো, তারপরে বৃষ্টি রানীর গায়ে ছুঁয়ে দিচ্ছে হলুদ। তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করবে যেন সারা জীবন ওরা ভালো হয়ে থাকে। সবাই ভিডিওটা একটু মন দিয়ে দেখো। এই যে এটা হচ্ছে আবার বানিয়ে দেওয়া হয়েছে বৃষ্টি রানীকে এটা বানিয়ে দেওয়া হয়েছে আবার। এই প্রতিটা মুহূর্ত আমার ক্যামেরায় ক্যাপচার করা, ফটোগ্রাফারের কাছ থেকে এখনও কিছু পাইনি। পেলে হয়তো আবার ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারবো। কাজের মধ্যে ফাঁকের মধ্যে যতটুকু পেরেছি করেছি। এই যে বাবা সুন্দর করে এটা হচ্ছে পরিয়ে দিচ্ছে হাতে। এগুলো পড়াতে একটু, খুব সোনার তো খুব ঠুনকো, এগুলো পড়াতে একটু সময় লাগে। খুব সমস্যা হচ্ছে, সামনে একটা ফুল রয়েছে, ওই জন্যই সমস্যাটা হচ্ছে। ফুলটা কোন দিকে যাবে? যাই হোক, অনেক কষ্টের পরে পড়ানো হয়ে গেছে। এরপরে হচ্ছে ওদের দুজনের মালা বদল হবে। আমার খুব ইচ্ছে ছিল, বিয়ের সময় আমার ছেলের শরীরটা খুব একটা ভালো ছিল না, খুব কষ্ট হয়েছিল ওর। তার মধ্যে ও গেছিল বিয়ে করতে, এখন শরীর একদম সুস্থ চাঙ্গা। তাই ভাবলাম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা হোক, একটু চোখের সামনে দেখি, শান্তি হবে আমার মনটা। এই যে এবারে হবে বৃষ্টি রানীর আর আমার বাবাইয়ের হচ্ছে মালা বদল হবে। এদের জন্য আমি একটু ঠিকঠাক করে নিতে পারছিলাম না। এই ছেলেটা বারবার চলে আসছে সামনে, ওর ওইটা কাজ, ওকে ওই জন্যই ডাকা হয়েছে। ও তো ওটা করবেই না। সবাই পাশে আছে, সবাই পাশ থেকে এক একজন এক এক রকম বলছে, এটা কর, ওটা কর, এটা কর, ওটা কর। ওরা দুজন হেসে যাচ্ছে আর করে যাচ্ছে। আমি সামনে দাঁড়িয়ে আছি, যতটা এই ছেলের জ্বালায় আমি কিছুই করতে পারছি না। এরপরে হচ্ছে সিঁদুরদান, মালা বদলের পরে যে সিঁদুরদান হচ্ছে, সবই ওর বাবার সামনে হয়েছে। বিয়ের সময় একটু থাকতে পারেনি, খুব কষ্টের সময়। মানুষটা নেই আমাদের মাঝে, এখন সব কিছুই সে দেখছে, জানি না উপর থেকে দেখে হয়তো আশীর্বাদ করছে। আমার শান্তি লাগছে, ফটোটা সামনে আছে। খুব ভালোবাসি ওদেরকে, যতটুকু না করার নয় ততটুকু করে। এদের ফটোগ্রাফারদের জন্য অনেকটা সময় আমার চলে যাচ্ছে ভিডিওতেই। বৃষ্টি রানীকে খুব সুন্দর লাগছে দেখতে, আর আমার বাবাই তো সুন্দরী। তোমরা সবাই দেখো, সবাই একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। এরপরে ওর মামি হচ্ছে বৃষ্টি রানীর পায়ে হচ্ছে আলতা পরিয়ে দিয়ে সবাই এসছে এখানে, জেঠিমা, কাকিমা, মামি, মাসি,
সবাই এসছে, আমিও আছি। মামি হচ্ছে ছোট মামি সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে। এবারে বৃষ্টি রানীর পায়ে নুপুরও পরিয়ে দিচ্ছে, খুব ভালোবাসে ওর মামিরা ওকে। বৃষ্টি রানীকে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। ছোট মামি পায়ে বলছে আমিই পরিয়ে দেবো আলতা, আলতা পরিয়ে দিয়ে পায়ে নুপুর পরিয়ে দিয়েছে। এই ভিডিওটা মনে হয় রিল করে আমি দিয়েওছি, তোমরা অনেকে দেখেছো, এটাও দেখো, ভালো লাগবে। তো জানি ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাও তোমরা দেখবো। সবার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখার জন্য, ভালো লাগবে তোমাদের, স্কিপ করবে না। এটা হচ্ছে আমার নাতনি, ওর কাকিমার সাথে নাচ করছে, দেখো কাকিমাও নাচ করছে আর হচ্ছে নাতনিও নাচ করছে। আমিও দাঁড়িয়েছিলাম, আমাকে দেখেও আমার সামনে চলে এসছে। হ্যাঁ, খুব নাচ করে বাবা, এই আর একটা নাতনি, খুব নাচ করে ওরা। এই দুজনে বসে পড়েছে, এবারে হবে। চলে এসেছি আমরা বাড়ি থেকে বেরিয়ে, আমরা প্যান্ডেলে চলে এসেছি। এইবারে প্রথমে একটু গায়ে হলুদ লাগিয়ে দিলাম, আমার দিদি আর আমি। আমার দিদি দিচ্ছে, আমার দিদি খুব খুশি, আমার দিদিও খুব ভালোবাসে বৃষ্টি রানীকে আর বাবাকে। পাশে আমার মাসিমণিও আছে। হলুদ লাগাবো কি তার আগেই সবাই হলুদ মাখিয়ে ভোট করে দিচ্ছে। হ্যাঁ, আমার বৃষ্টি রানী ভালো থাকুক সারা জীবন, আমার ছেলেকে ভালো রাখুক। এইটা আমার বড় জায়ের বড় বউ, পুচকি বাচ্চাটার মা। অনেকেই দিয়েছে গায়ে হলুদ, এত বড় তো আর ভিডিও করলে করা যাবে না। এরপরে ওরা দুজনের কিছু মুহূর্ত নিয়েছে, আমি তার মধ্যে একটু ক্যাপচার করে ফেলেছি। এবারে আর বিয়ের সময় নিয়ে গেছিলাম ওই পুকুরে স্নান করতে, একটা মন্দির আছে আমাদের বাড়ির পাশাপাশি। হলুদ মেখে টেকে সব ভূত হয়ে গেছে একবারে। এবারে বাড়িতে স্নান হয়েছে, এই যে আমার ছোট ছেলে হলুদ মেখে ভয় দেখাচ্ছে আমাকে। কেমন লাগছে ভিডিওটা আমাদের সবাইকে দেখে একটু জানিও। এই আনন্দটার জন্যই আমার এত কিছু ব্যবস্থা করা। এই যে দেখছো এইসব হচ্ছে, সবাই তোমরা দেখো। এই যে দাদু হলুদ মাখছে, এই দাদু ভাইও বৃষ্টিকে খুব ভালোবাসে, বৃষ্টি রানীকে সবাই খুব ভালোবাসে। দাদু মাখবে না বলছিল, বৃষ্টি রানী কাউকে ছাড়েনি, সবাইকে মাখিয়েছে। এবারে ওরা দুজনকে মাখছে। ঠিকঠাক নেওয়া হয়নি ভিডিওটা, কাজে ব্যস্ত ছিলাম, যতটুকু সময় পেরেছি নিয়েছি, ঠিকঠাক করে নেওয়া হয়েছে। এরপরে দেখো বৃষ্টি রানী ওর মাসির সাথে ওর মামির সাথে ব্যাস নাচ শুরু। আমার বৃষ্টি রানী তো নাচ করতে একটু ভালোই বাসে, একটু মিউজিক হচ্ছে কি ব্যাস নাচ শুরু হয়ে গেছে। ওই দেখো দুজন কি সুন্দর নাচ করছে। মিউজিকটা মনে হয় দেওয়া আছে, পরে হয়তো তোমরা মিউজিকটা হয়তো শুনতে পাবে। এবার একটা নতুন ব্যবস্থা করা হয়েছিল, দুজনকে বসিয়ে সমস্ত মাসি মামি এরা কি করছে যে কাকিমা সব এই মাথায় ফুল দেবে আর হচ্ছে কলসিতে করে হলুদ জল দিয়ে ওদের চান করাবে। এটা ওদের একটা নতুন আয়োজন ছিল, আমিও রাজি হয়েছিলাম তাতে। ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝবে সেটা করো। বাবাইকে সবাই ভালোবাসে, আমার বাবাই সোনার টুকরো ছেলে, সবাই ওকে ভালোবাসে। সোনার টুকরো ছেলের সোনার টুকরো বউ। কি ভালো লাগছিল দেখতে। আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। জল আর ওরা নিতে পারছে না, এদিকে সাইডে কুলারটা চলছে, লাস্টে গায়েই ঢেলে দিল, যা শেষ। গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। এরপরে আমি ছোট ছোট দুটো ভিডিও করে নিলাম বৃষ্টি রানীকে দিয়ে, পরে রিলস বানিয়ে দেবো বলে, তাও তোমাদের দেখালাম। বৃষ্টি রানীকে নিয়ে বললাম এখন তো কদিন করা হবে না, তুমি একটু করে দু একটা পোজ দাও, আমি দু একটা ছবি তুলে নিই। তারপরে ওখান থেকে বেরিয়ে রান্নার কাছে গিয়ে দেখি দুপুরের রান্না কমপ্লিট, রাতের রান্নার প্রস্তুতি চলছে। এই যে এই দাদাভাই রান্না করছে, দাদাভাই মনে হয় সম্ভবত মেদিনীপুর থেকে এসেছিল। আমাদের বাড়ির সামনে যে দাদুকে দেখলে, বৃষ্টি রানীর যে দাদুকে দেখলে, সেই দাদুই রান্না করে। হ্যাঁ, ততক্ষণে ব্যাস ওইদিকে এইসব হতে হতে এটা প্রস্তুতি হয়ে গেছে, রাতের প্রস্তুতি চলছে, স্টেজও হয়ে গেছে। আমার বাবাই সব বাচ্চাদের নিয়ে এসে এখানে উঠিয়ে ভয় দেখাচ্ছে। তার মধ্যে কোথা থেকে মেঘ ঝড় শুরু হয়ে গেল, আকাশ অন্ধকার করে আসলো, কি বলবো, ভয় লাগছিল আমার। যাই হোক কেটে গেছে। এরপরে যে মেয়েটা সাজাতে আছে, আমাদের দুজনকে সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে দিয়েছে, কোয়েল ঘোষ ওর নাম। এরপরে সেজে গুজে আমরা চলে গেছিলাম ওখানে। এরপর বেশি শর্ট তোলা হয়নি, সবাই চলে এসেছিলো। আর
আমার পক্ষে আর ক্যামেরা বন্দি করা হয়নি ঘটনাগুলো, তারপরে লাস্টের দিকে যতটুকু পেরেছি এইভাবে সাজানো হয়েছিল জায়গাটা। দেখো তোমরা কেমন লাগছে। প্যান্ডেলটাও পরে লাস্টের দিকে হয়তো আমি দেখিয়েছি। এরপরে কেক কাটা হবে, কেক নিয়ে আসা হয়েছে একটা বারবি ডল। আমার বৃষ্টি জানি তো একটা বারবি ডল, তাই জন্য একটা বারবি ডল নিয়ে আসা হয়েছে। এবার দুজনে মিলে হচ্ছে কেকটাই যে কাটছে। খুব আনন্দ লাগছিল আমার, সবাই খুব আনন্দ পাচ্ছিল। এগুলো হচ্ছে সাহেবরা এসেছিলেন, 3 জন সাহেব, অফিসের আমার সমস্ত স্টাফরা এসেছিলেন। খুব মজা হয়েছিল, রাতের পার্টি শুরু হয়ে গেছে। খুব আনন্দ করেছি দিনটা, যারা যারা এসেছিল সবাই আনন্দ করেছে। এই যে এই ফ্লোরে এই যে সব নাচ করছে, বেশিক্ষণ তুলতে পারিনি, সম্ভব হয়নি, যতটুকু পেরেছি তুলেছি। তারপরে যে খাওয়া দাওয়া চলছে, ক্লান্ত হয়ে গেছিলাম যখন, তখন একটু বসে পড়েছিলাম। বাইরের প্যান্ডেলটা তোমাদের দেখালাম বাইরে থেকে কিভাবে হয়েছিল, ভেতরটাও একটু দেখিয়ে দেবো। ওদের ছবি দিয়ে শুরু হয়েছিল প্যান্ডেলটা, এটা ছিল বাইরেটা। ভেতরটা একদিকে খাওয়া দাওয়া হচ্ছিল আর একদিকে হচ্ছে পার্টি চলছিল। এই প্যান্ডেলের ভেতরটা এইভাবে সাজানো হয়েছিল প্যান্ডেলটা আমাদের ফটো টটো দিয়ে। তখনও মানুষ আসা শেষ হয়নি, অনেক রাত হয়ে গেছে, তখনও সবাই। এই পাশে হচ্ছে খাওয়া দাওয়া চলছে, অনুষ্ঠান চলে এসছে শেষের মুখে। এই খাওয়া দাওয়া চলছে, সবার শেষে আমার বড় যা খাচ্ছে। ডেকেছিল আমায় খেতে, আমি বললাম তোমরা খেয়ে নাও, চলে যাও, আমি এরপরে আস্তে আস্তে আমরা খাবো সবাই মিলে। সবাই লাস্টে সবাই বাড়ির লোকরাই খাচ্ছে, সমস্ত বাচ্চারা এখানে খাচ্ছে। গেলাম সবার সামনে ক্যামেরাটা নিয়ে, সবাই একবার তাকিয়ে একটুখানি হাসছে। খুব ভালো লাগে আমার এগুলো দেখতে। এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, এতক্ষণ ধরে সবার ছবি তুলছিল, আমি গিয়ে ওর ছবিটা তুললাম। খাচ্ছে, আমায় দেখে ওর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি ওর নাম্বার দিয়ে দেবো। এই একজন সারা দিন আমাদের ছবি তুলে হাত নাড়ছে, ক্যামেরা যেই ক্যামেরা দেখেছে অমনি হাত নাড়ছে। আবার চলে আসলাম স্টেজের কাছে, ওখানে শ্যুট নিয়ে চলে আসলাম স্টেজের কাছে। স্টেজের কাছে এসে একটু বৃষ্টি রানীর কয়েকটা শট নিয়ে চলে আসলাম। এবারে আমরাও খেতে বসবো, অনেক রাত হয়ে গেছে। এই শটটা যখন নিচ্ছি তখন মনে হয় প্রায় 12টা সাড়ে 12টা বাজে। তারপরে আমি আর বৃষ্টি রানী আমরা দুজনে খেতে বসলাম, বাবাইও বসেছে পাশে। একদম শেষের মুখে অনুষ্ঠান চলে গেছে। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা বলো, কমেন্ট করো। জানি একটু বড় হয়েছে ভিডিওটা, তোমরা সবার কাছে রিকোয়েস্ট করবো সবাই একটু ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরও একটু বাকি রয়েছে। এই কাকু অনেকক্ষণ ধরে রান্না করেছে সকাল থেকে, এবার রাতের সময় বেশ যখন দেখছে ফাঁকা হয়ে গেছে, বেশ ওই স্টেজের ওপরে এসে নাচ করছে। খুব আনন্দ করে নাচ করছিল, খুব ভালো লাগছিল দেখতে। সবাই আনন্দ করেছে, খুব মস্তি করেছে, খুব ভালো লাগলো দেখতে। কষ্টটা সার্থক হয়েছে।